নমস্কার বন্ধুরা, আমরা এখানে 500 গ্রাম ময়দা আর 2 মুঠের মতন আটা নিয়ে একটা পরোটার মতন তৈরি করব আলু আর কড়াইশুঁটি দিয়ে। হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিয়েছি এবং 1 চামচের থেকে একটু বেশি আমরা 2 চামচের মতো চিনি দিলাম। এবার এর মধ্যে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার এর মধ্যে আমরা একটু সাদা তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো করে নেব। বেশি শক্তও না, বেশি নরমও না, এরকমভাবে একটা ডো তৈরি করি। বন্ধুরা, আমরা এরকমভাবে বেশি শক্তও না, বেশি নরমও না, এরকমভাবে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে কড়াইশুঁটি ছুলে নিয়েছি কটা, প্রায় 500 গ্রামের মতন আমরা এখানে কড়াইশুঁটি ছুলে নিয়েছি। আর এখানে আমি একটা বড় এরকম এই সাইজের একটা বড় আলু আর এর হাফ এরকম ছোট সাইজের একটা আলু ছুলে আমরা এরকম গ্রেট করে নিচ্ছি। আমরা কড়াইশুঁটিগুলো প্রেসারে 3-4টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমরা জলটা ছেঁকে নেব। এই জলটা আমি কড়াইশুঁটির জলটা আমি ফেলবো না, কারণ এর মধ্যে কয়েকটা গলে গেছে, তো এই জলটা আমি ফেলবো না। এই জলটাও আমি কাজে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমরা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেখুন কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়েছি আমি, দিয়ে এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে আলুটা ছেড়ে দেব। দিয়ে দেবো একটু নুন এবং হলুদ দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পর আমি কড়াইশুঁটিটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো আর একটু নুন দিয়ে এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। যে অল্প পরিমাণে জলটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো, নাহলে এটা পুরো লেগে যাবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি। কড়াইশুঁটিটা যখন সিদ্ধ হবে তখন হাতে একটুখানি চটকে নেবেন, তাহলে আরও ভালোভাবে এটা মিহি হয়ে যাবে। দেখুন এবার এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে পুরটাকে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পুরটা রেডি হয়েছে। এবার পুরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এরকমভাবে পুরটা তৈরি করবেন, খেতেও খুব স্বাদ হবে। সিম্পলের মধ্যে, বেশি মশলাও না, সিম্পলের মধ্যে পুরটা খুব টেস্ট হবে। আমরা এরকম সাইজের একটা লেচি নিয়েছি। এবার এটাকে আমরা রুটির মতন আগে বেলে নেব। দেখুন রুটির মতন আমরা বড় করে বেলে নেব। আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার এটাকে আমি মাঝখানে এটা লম্বাভাবে এরমভাবে দিয়ে দেব। দেখুন এবার এটাকে আমরা এরকমভাবে মুড়ে নেব। যেমন আমরা মোগলাই শেপে খাই সেরকম আমরা এরকম আস্তে আস্তে করে এটাকে মুড়ে নেব। মুড়ে এরকমভাবে মুখগুলো মুড়ে দেব। মুড়ে এটাকে আমরা হাত দিয়ে আস্তে 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 করে এরকম ছড়িয়ে দেবো, যাতে এটা ফেটে গিয়ে পুরটা না বেরিয়ে যায়। এবার এটাকে আমরা আস্তে করে তুলে
দিকে দেখুন তেল গরম হয়ে গেছে কড়াইতে। আস্তে করে আমরা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজা করে নেব। এটাকে ভেজে নিয়েছি, কত সুন্দর এটা দেখুন খাস্তাভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর খাস্তা আর ফুলে উঠেছে। এরমভাবে আপনারা করে খাবেন, আশা করি বাচ্চারাও পর্যন্ত এরমভাবে ভালো খাবে। দেখুন এরকম লাচি করে নিয়ে এরকম তেলের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে আগে বড় করে আমি রুটিটাকে বেলে নেব। এরকম আস্তে আস্তে টেনে টেনে লাচিটাকে বড় করে রুটির মতন বেলে নেব। চারিদিক দিয়ে টেনে টেনে মাঝখান দিয়ে টেনে টেনে আস্তে আস্তে করে আমি এরকম বড় করে রুটির মতন বেলে নিয়েছি। আমি পুরটাকে মাঝখানে দিয়ে এরকম লম্বা করে আমি সমান করে এর মধ্যে দিয়ে নেব। এবার আমি এটাকে এরকম সমান করে লম্বা করে দিয়ে দিলাম মিডিলে। এবার আমি এটাকে আস্তে আস্তে এরমভাবে মোগলাইয়ের মতন মুড়ে নেব। আপনাকে একটা দেখিয়েছি প্রথমেই, আবার একটা আপনাদের দেখিয়ে দিলাম। এরমভাবে আলতো হাতে ভালো করে মুড়ে নিয়ে এবার এটাকে হাত দিয়েও চাপতে পারেন, আর না হলে এটাকে এরকমভাবে উল্টে আস্তে আস্তে এরম বেলনি দিয়ে খুব হালকা করে এরমভাবে একটু চেপে চেপে বেলে নেবেন, তাহলে জিনিসটা বড় হবে আর চওড়াও হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এরকম আলতো হাতে যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায়, এরকম আলতো হাতে এরকম চেপে চেপে দেখুন কতটা চওড়া হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আলতো হাতে চেপে চেপে এরকম আস্তে করে বেলে নিতে হবে। এবার এটাকে আমরা এরকম উল্টানো অবস্থায় তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এবার এটাকে আমরা তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। আঁচটাকে কিন্তু একদম কমাবেন না আর একদম বাড়াবেন না, মিডিয়াম আঁচেই আঁচটাকে রেখে এটাকে ভাজতে হবে। বন্ধুরা আমরা এরকমভাবে একটা একটা করে সবকটা ভেজে নেব। আর এটা কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে এটা। ভিতরের পুরটা এত সুন্দর লাগবে খেতে, আপনারা মানে ভাবতেই পারবেন না। এরকমভাবে বাচ্চাদের যদি স্কুলে টিফিন করে দেন, ওরা মজা করে খুব ভালোভাবে খাবে, আর আশা করি বড়রাও খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।